ভাই আমি সিরিয়াসলি ভাই আমি জাম্প বাটনে কাজ করছি, যে জাম্প বাটনে আমি কাজ করি, ফাঁদগুলো ওড়ে, জাম্প বাটনে ক্লিক করে ফাঁদ ওড়ে। এটা হচ্ছে আমাদের প্রথম লেভেল। এবং হ্যাঁ বাইটা হয়ে গেছে, আমি আগে থেকে বলে রেখে দিই, এই গেমটা সাজেস্ট করছে আমাদের একজন ভাই। সে আমাকে বলছে যে এই গেমটা আমাকে সম্পূর্ণ কমপ্লিট করে দেখাইতে হবে, বাট গেমের আগামাথা সম্পর্কে আমার যতদূর মনে হচ্ছে যে গেমটা আমি খেলছি। এনিওয়ে গাইস, আমার মনে হচ্ছে যে এই গেমটা আমি এর আগেও হয়তো খেলছি, বাট আদৌ খেলছি কিনা এখনো পর্যন্ত আমার মাথায় নাই। যাই হোক গাইস, যেহেতু ভাই আমাদের চ্যালেঞ্জ দিয়ে বসছে, সুতরাং এই গেমটা আমাদের কমপ্লিট করতে হবে। লেটস গো। গেমের কন্ট্রোল একেবারে সোজা, এদিক ওদিক, এবং আমার যে ছোট পিচ্চি ক্যারেক্টার আছে এইটারে নিয়ে আমার সোজা যাইতে হবে এই ঘরের ভিতরে, যেটা আমি বুঝলাম। অর্থাৎ আমার ক্যারেক্টারটারে ঘরের ভিতরে পৌঁছাতে পারলেই আমার লেভেল কমপ্লিট। লেটস গো গাইস, একেবারে ইজি সিম্পল। যেমনটা দেখলাম যে আমরা যেহেতু সামনে যাচ্ছিলাম, সামনে যাওয়ার পর এই জায়গায় একটা হিডেন ফাঁদ ছিল, এই ফাঁদটা পার করে দেন আমাদের যাইতে হবে গাইস নেক্সট লেভেলে। আর যেটা হচ্ছে এর থেকেও আরো বেশি ইজি। আমরা এর আগের লেভেলে দেখছিলাম এই যে একটা ফাঁদ আছে, আমরা যেমনটা দেখছিলাম যে গাইস এখানে দুইটা আসলে ফাঁদ আছে। একটা হচ্ছে এই যে দেন লাভ, দেন আমাদের ঘরের ভিতরে যাইতে হবে, একেবারে সিম্পল। বাট কথা হচ্ছে কি ওইখানে হিডেন ফাঁদ কেন? আর এবার তো ভাই ফাঁদ দেখাই যাচ্ছে, এইবার তো ভাই ফাঁদ এই জায়গায় দেখাই যাচ্ছে। মানে ডেভেলপার আসলে কত বড় বল দিলে এই টাইপের গেমস বানায়। আমারে ভাই জাস্ট বুঝাও যে ডেভেলপার কত বড় বল দিলে এই টাইপের গেমস বানায়, যে দেখাই যাচ্ছে যে ফাঁদ, এই জায়গায় আমি যাবো রিল্যাক্সে মরে যাব। যেমনটা গাইস আমরা দেখলাম যে এইখান থেকে ফাঁদ যা জাম দিয়ে আসবে, মানে আমাদের জাম দিয়ে এখান থেকে পার হইতে হবে। ফাঁদ আমাদের কাছে দৌড়ায় আসতেছে, মানে ওই যে ব্যাপারটা এমন যে বাস তুমি ঝাড়ে কেন এসে মোর, ব্যাপারটা হচ্ছে এমন হয়ে গেছে। ঠিক আছে, আরে ভাই এটা তোমার দ্বিতীয় লেভেল শিওর। ব্যাপারটা হচ্ছে ভাই আমি যখন এখান থেকে নড়া দিছি, এখানে একটাই লেভেল আছে, দেন হচ্ছে রিল্যাক্স। আমার এর আগা মাথায় এখনো পর্যন্ত এখন কেবলমাত্র আমি বুঝতে পারলাম যে এই গেমের চ্যালেঞ্জ আমার কেন দিচ্ছে। ভাই আমার একটা জিনিস আমি বুঝি না যে এই টাইপের গেমের চ্যালেঞ্জ কেন আমার দেয়া লাগবে। ভাই দেশে কি মানে পৃথিবীতে কি ভালো কোনো গেমস নাই? ইজি এবং নর্মাল মানে সুশীল ভাবে গেম প্লে করা যায় গালাগালি ছাড়া। এই টাইপের কি কোনো গেমস পাওয়া যায় না যেটাকে আমাকে সাজেস্ট করা যায় না? এই কেন আমার সাজেস্ট করা লাগবে? এই জিনিসটা আজ পর্যন্ত আমার মাথায় আমি ঢুই পারলাম না। আর এটা তো একটু আগে আমি খেলে আসলাম যে এক পাউন্ডার দিলে এই জায়গায় ফাঁদ আসলো না। আচ্ছা এটা মেবি আমাদেরকে আসলে ট্র্যাপ দিছে, যে আমি মনে করবো যে এখানে ফাঁদ আছে, বাট কিন্তু গাইস এখানে কোনো ফাঁদ ওর কপাল। কি আর বলে রে, বুঝছি এখানে একটা ফাঁদ আসবে, দেন যা। কপাল আসলে ভালো হলে যা হয়। এনিওয়ে গাইস আমাদের কি কেবল একটা লেভেল কমপ্লিট হয়েছে। হে ভাই এই সব ঘর মানে কি আর একটা লেভেল? যাই হোক গাইস আমরা যতটুকু পারি ততটুকু আসলে কমপ্লিট করার ট্রাই করব। দেন আমি আসলে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে বিয়ে শাদী করতে যাচ্ছি, সবার দাওয়াত থাকলো। তো তার পরবর্তী কয়েক বছরের ভিতরে আমার ছেলে হয়তো 7-8 বছরের বয়স হয়ে যাবে, দেন আমার ছেলে বাকিটুকু কমপ্লিট করবে, যেটা আমি আসলে প্ল্যান প্রোগ্রাম এখন থেকে করে রাখলাম। কারণ যেটা দেখলাম এটা আসলে আমার পার করতে গেলে মনে হচ্ছে আমার আগামী 13 যুগ পর্যন্ত সময় লাগতে পারে। আচ্ছা এইখান থেকে এটা হচ্ছে গাইস ছোটবেলায় আমি একটা মোবাইলই গেমস খেলছিলাম, গেমসের একটা হ্যাক ছিল 787898 এরকম নামে। গেমসটা হচ্ছে কি এটা বলের মতো থাকতো, বলটারে পার করতে হতো। তো ওই জায়গাতে ট্র্যাপগুলো ছিল, সেম ট্র্যাপগুলো হচ্ছে এই যে এইগুলা, এর উপরে পাড়া দিলেই আমি শেষ। সুতরাং এগুলোরে পাড়া দেওয়া যাবে না, এর উপর দিয়ে জাম্প করে আমার যাইতে হবে। এত সিম্পল লেভেল। যেমনটা দেখলাম যে গাইস লেভেলটা সিম্পল হলো, এটা এইভাবে দৌড়াই যাবে, আমাদের এইখান থেকে সেফ থাকতে হবে। সুতরাং বাস ইজ কামিং সুন আমার লাইফে আর কি, মানে নেক্সট কিছু সময়ের জন্য। তো ব্যাপারটা বুঝলাম, এইখান থেকে যে কোনো একটা এদিক ওদিক যাবে। এতক্ষণের ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়ে আমরা ব্যাপারটা তো এটাই বুঝলাম, তাই না? তো সুতরাং আমরা একটু কেয়ারফুল থাকবো, একটা সামনে যাবো, রিল্যাক্স একটু ওয়েট করবো। আচ্ছা এটা নড়বে না, এর মানে এটা বাস তুমি ঝাড়ে কেন এসে মোর পদে লাগো। ব্যাপারটা এখানে গাইস সেম জাম্প সেম। আরে ছেলে ওর কি কব আমি, ব্যাপারটা হচ্ছে একটা আগাবে একটা আগাবে একটা পিছাবে, এটাই হচ্ছে ভাই ব্যাপার স্যাপার। ঠিক আছে এটা পিছাবে, যাও পিছাও, ব্যাস। মানে ভাই প্রথম একবার হচ্ছে আমাকে জাস্ট ফিজিক্সটা বুঝতে হবে, দেন দ্বিতীয়বার আমাকে কোপ দিতে হবে, এটাই হচ্ছে ভাই মেন কাহিনী। লেটস গো, বুঝে গেছি আমি, গেমের কনসেপ্ট আমি ধরে ফেলছি। ওকে এইখানে সিস্টেমটা যেটা আমরা গাইস দেখতেছি, এখানে আমাদের একটু বোঝা লাগবে। সিস্টেমের কিছুই নাই, এনে কোনো দন্ডাই কাজে লাগতেছে না। আমি যেটা করতে যাচ্ছি এর উল্টোটা হয়ে যাচ্ছে সবসময়। সুতরাং আমরা উল্টা দিকে লাভ, আচ্ছা আমাদের ডাইন সাইডে লাভ দিতে হবে, দেন আচ্ছা ব্যাপারটা হচ্ছে ডাইন সাইডে যদি আমি লাভ দিই তাহলে নিচে যে ভাটাটা আছে মোমবাতি 5টা এটা বাম সাইডে চলে যাবে, এবং ডাইন সাইডে আরেকটা আসা শুরু হবে এই কোণা দিয়ে। এর মানে ওইটা আসার আগে যত দ্রুত সম্ভব আমাদের ডানি যায় লাভ দিয়ে এই ঘরের ভিতরে আমাদের ঢুকে যাওয়া লাগবে। ব্যাপারটা কেবলমাত্র ক্লিয়ার হবে। ওকে 3 2 1 0 গো। আর এটা কমপ্লিট আমাদের করাই লাগবে। আচ্ছা এই জায়গায় কোন ধরনের টেকনিক অ্যাপ্লাই করলে আসলে কাজে লাগবে, টিপস এন্ড ট্রিক্স
টিপস এন্ড ট্রিক্সের রাজারে আসলে এই ধরনের লোকাল টাইপের গেমস আসলে ভাই সাজেস্ট করা উচিত না, প্লিজ ডু নট ভাই, প্লিজ নেক্সট টাইম থেকে একটু সতর্ক হয়ে যাবা। দেখো এইখানে লেভেলটা বুঝাচ্ছে, প্রথমে 5টা সিঁড়ি, পরে 5টা সিঁড়ি, বুয়া মারা খাবো আমি শিওর 100%। সুতরাং কোনো ধরনের কোনো টিপস এন্ড ট্রিক্স নাই এই জায়গায়, জাস্ট সিঁড়িগুলো ভাই ওঠো আর ওয়েট করো তো কোন সময় গাড়িটা মারবে আমার করে ভাই, অল্পের মধ্যে ভাই দেখেছি। ও আচ্ছা, এবার হচ্ছে গাইস একটু উল্টা হয়েছে, মানে আমাদের ক্যারেক্টার এবার ডানি, আমাকে ঘর এবার বামি, সুতরাং আমাদের ডিরেক্ট দৌড়ে চলে যাইতে হবে এইখান থেকে, ঠিক এইভাবে। আরে মাদার, মানে আচ্ছা ফিজিক্স না, হ্যাঁ বললাম না গাইস, সিস্টেম আমি অলরেডি ধরে ফেলছি। এই জায়গা থেকে আমাদের এই ক্যারেক্টারটা এই কোন আসা, প্রত্যেক সেকেন্ডে মিনি মিনি হার্ট অ্যাটাক দিচ্ছে, আমি আসলে বুঝে উঠতে পারতেছি না যে আসলে চাচ্ছেটা কি। আচ্ছা এইবার ডিরেক্ট দেখাইতেছে যে আমার মিডল একটা ফাঁকা, এই ফাঁকাটা আমি গ্যারান্টি দিলাম, এই ফাঁকাটা গ্যারান্টি দিলাম, আমি হালকা একটু আগে বাড়বো, ও আমার দিক ধাই আসবে, ঠিক আছে? সুতরাং আমার জাম্প করে যাওয়া লাগবে সিস্টেম। কলেজ লাইফে আবার ভর্তি হওয়া লাগবে, কলেজে ভর্তি হওয়া লাগবে যেটা বুঝছি। আচ্ছা সিস্টেমটা হচ্ছে কি, এখান থেকে জাম্প দিয়ে দেন আবার এই গুণা আসতে হবে, দেন আবার এই গুণা যাইতে হবে, একেবারে সিম্পল একটা টেকনিক ভাই, জাস্ট এটা আমার বুঝতে একটু সময় লাগছে, কারণ সময় একটু লাগবে। ছোটবেলায় আসলে মনে হয় বেশিরভাগ মিলি সেকেন্ডের ভিতরে কোন জায়গা থেকে কিনা আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, আমি আসলে কিছুই বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে গাইস আমার রিয়েল লাইফের মতো, মানে একটা মিলি সেকেন্ডের ভিতরে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে কোনো দণ্ডায় আমি নিজেও টের পাইতেছি কি না, পাইতেছি কি না। তো ভাই ব্যাপারটা হচ্ছে এই, তো এতক্ষণ ধরে আচ্ছা প্রথমে এই কোনা ঠেলা দেবে, আমার দাম দিয়ে সরা লাগবে, পরে আবার দাম দিয়ে ডিরেক্ট ওর মা কি এবার এরাই আমি ফাঁদ হিসেবে কাজে লাগাই ডিরেক্ট ঘরের ভিতরে ভাই। মানে গেমের কনসেপ্টটা দেখলি আমার আসলে এইবার কি রকম ভাই, আমি কি স্পাইডারম্যান বললাম না গাইস, একটু আগে আমার লাইফের মতো কি কিডা কোন সময় কয়েনটা 1 মিলি সেকেন্ডের ভিতরে আমার দুধে মারি দিয়ে চলে যাচ্ছে, আমি নিজেও আসলে ভাই বুঝে উঠতে পারতেছি না, ব্যাপারটা হয়ে গেছে এমন। তো এনিওয়ে গাইস আমরা ব্যাপারটা বুঝে গেছি, চলো এবার এটা ধনের গেম, আসো আসো বাস, তুমি ঝাড়ে কেন, আসো আসো ওয়েট করো, যাও শালার বিটা, ও আমারে ভয় দিয়েছে জাস্ট, আর আমি ওর ফাঁদে পা দিয়ে দিছি নগদের উপরে ভাই, আমি ওর বিশ্বাস কেমনে করলাম। এই জায়গাতে কিছু গাইস ফায়ার বল দিছে, এগুলো মেবি কোনো প্লাস পয়েন্ট, এগুলো খাইলে কোনো পয়েন্ট দিবে আমারে, লেটস গো। ও হ্যাঁ পয়েন্ট ঠিকই দিছে, বাট জাহান্নামের রাস্তাও আমাকে দেখাই দিছে, পয়েন্টের সাথে আমি ব্যাপারটা বুঝতে পারছি, মানে এখানে মানে লোভে পাপ পাপে মৃত্যু, ব্যাপারটা এটাই আসলে বোঝানো ট্রাই করছে আমার, সব জিনিসে সবসময় লোভ করা যাবে না। কিন্তু এবার এটা খাই কিরম যাবো আমি, মানে লাইক এটা হচ্ছে গাইস টাকা, এটা হচ্ছে কি গাইস টাকা, তো টাকার লোভ আসলে সবসময় ওইভাবে করা যাবে না, মানে ব্যাপারটা হচ্ছে কি কোনো সময় টাকা আমি কামাবো, কোনো সময় টাকারে ইউজ করে আমার জীবন বাঁচাইতে হবে, এটাই মূলত এখানে আমাকে বোঝানোর ট্রাই করা। দোন আমার দোনটা টেকনিক না দোন, আবার বিজ্ঞাপন ঠাপাও, দেখা তোকে বাড়ার বিজ্ঞাপনই দেখা, আমার গেম খেলা লাগবে না, বিজ্ঞাপনই দেখা। মানে ব্যাপারটা হচ্ছে কি লাস্টের যেটা ছিল ওইটা হচ্ছে আসলে ফাঁদ, ব্যাপারটা হচ্ছে ভাই মানে আসলে জিনিসটা কি ভাই, মাথা ঠান্ডা করে যে কাজগুলো করা হয় ওই কাজগুলো অবশ্যই ভালো কাজ। আচ্ছা এখানে আমরা দুটা জিনিস জানলাম, যে হয় এটা টাকা আর নয় কি এটা আসলে মানে টাকার বস্তায়, আসলে শক্ত বস্তা, এটা ইউজ করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, লেটস গো। এটা আসলে ভাই টাকা, এই যে একটা টাকা আমি করা যাবে, এই ডেভেলপারের কপাল, আমি উপরের টাকাটা মূলত খাওয়া যাবে না, লোভে পাপে কি সুপার গুলো, চলো আচ্ছা এইবার তো ভাই টাকা নাই, এটা রে ফাদ, এটা গ্র্যাভিটি ফিজিক্স কোন জায়গায় গেল, গুড মেরে গেল না কোথায়, ফিজিক্স গেল কোথায়, আচ্ছা এটা কি হলো কিছুই বুঝলাম না আমি, মানে আমার মাথায় ঢুকলো না এই লেভেলে কেমনে কি হলো। এনিওয়ে এটা কারা, এই লেভেলে বোম, এই লেভেলে টাহা বলে বোম, এই লেভেলে বলে টাহা বোম, আয় হায়, না 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 ভাই, এটা আমার কি দেখালো ভাই, এটা আমার দেখালোটা কি, এই লেভেলে টাহা ছিল বোমা। আচ্ছা এটা সিম্পল লেভেল না, আচ্ছা এটা সিম্পল, মা কি চুত ভাই, এবার কন্ট্রোল উল্টাপাল্টা কাজ করতেছে, মানে
আগে জেনে এদিক টান দিলে এদিক যেত, এখন এদিক টান দিলে এদিক সরতিছে। কোন লেভেলের কি আমি বুঝি। আরে মাদার, ওয়েট গাইস ওয়েট, কাস্টমাইজ করে নি বাটনটা। চলো ভাই এবার জিনিসটা একেবারে ইজি বানাই নিছি। এখন কি এই গেম যে বানাইছে ওর অন্যান্যের সেটা তুই সরবি না না শালার। আবার বলে বিজ্ঞাপন দেখো, পাবজির বিজ্ঞাপন দিচ্ছে ভাই। আমি আমার কাছে পাবজি ইনস্টল করা আছে, বিজ্ঞাপন দেখাস না তোর আল্লাহর কসম লাগে। আমার কাছে আছে অলরেডি পাবজি, ফ্রি ফায়ারও আছে, ফ্রি ফায়ারও বিজ্ঞাপন দেখাস না, সব আছে আমার কাছে। উল্টো ভাই কন্ট্রোলার উল্টো কাজ করতেছে, মানে আমার হাই 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 ওমা ভাই। এবার আমি জাম বাটনে কাজ করলে এবার ফাঁদগুলো উঠতেছে। আয় হাই ভাই, আমি সিরিয়াসলি ভাই, আমি জাম বাটনে কাজ করতেছি, যে জাম বাটনে আমি কাজ করি ফাঁদগুলো ওড়ে, জাম বাটনে ক্লিক করে ফাঁদ ওড়ে। কেমনে কি ভাই কিছুই বুঝলাম না। চলো দেখ একটা সিস্টেম তো হইছে, সিস্টেম নাম্বার বাড়া হয়েছে ভাই। ওখানে ট্র্যাপটা আসলো কোয়ান্তে, মানে জাম বাটন ক্লিক করে উপরতে ওর বন্ধু বান্ধব ডাকে নিয়ে আইছে। আসো শোনা একটা ভালোটা গোয়া পাইছি, ওটা মারতে হবে, তুমি নিচে নামো। ওইভাবে করে ফাদারটাই এটাকে নিয়ে আইছে। ব্যাপারটা হচ্ছে এই, আমি বারবার জানি শুনে কেন এর ফাঁদে পালা দিচ্ছি, বারবার জানি শুনে কেন এর ফাঁদে আমি পালা দিলাম ভাই। কন্ট্রোলিং এখন উল্টো পাল্টা, আবার কন্ট্রোল উল্টো পাল্টা ঠিক করে নি ভাই। কন্ট্রোল উল্টো পাল্টা মানে আমি এই ডিতে চাপ দিলে ডানি যাওয়ার কথা, এতে চাপ দিলে বামে যাওয়ার কথা, কিন্তু উল্টো। এতে চাপ দিলে ডানি যাচ্ছে, ডিতে চাপ দিলে বামে যাচ্ছে, মানে কেমনে ডেভেলপার না বাড়া। এনিওয়ে গাইস চলো লেটস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাই এটা কি দেখলাম আমি, এটা কি দেখলাম ভাই? জাম দিলি 27 রানের উপরে চলে গেল। ওমা হাই হাই, এই গেমের ফিজিক্সের কপাল কেমনে গুদ মারে গেল আমার মনে হয় এখনো পর্যন্ত ঢুকতেছে না ভাই। ভাই একবার ক্লিক দিলে ডানে যাচ্ছে, একবার ক্লিক দিলে বামে যাচ্ছে, সেম বাটন। এটা ডেভেলপার কি গেম বানালো ভাই? আল্লাহ একবার আসা না, তুই বিজ্ঞাপনই দেখা। আমি এই গেম খেলতে আইছি না, এই গেমেরই বিজ্ঞাপন দেখা। জুয়া খেলতে আইছি আমি, জুয়ার বিজ্ঞাপন দেখা। মানে এই জায়গার সিস্টেমটা হচ্ছে কি, একবার আমি ডি সাব দিলে উল্টো যাচ্ছে না, এ সাব দিলে এই কোনা যাবে। এবার পরের ধাপে যখন আমি জাম্প করে আসবো তখন আবার কন্ট্রোল উল্টা, তারপরে ধাপে আবার উল্টা, তারপরে ধাপে আবার উল্টা, তারপরে ধাপে আবার উল্টা, মানে কন্ট্রোল এইভাবে উল্টা পাল্টা কাজ করবে ভাই। এইটা কোনো গেমের রুলসের ভিতরে পড়ে না। এই গেম যে বানাইছে অন্যান্যের সাথে আমি এই যে এবার উল্টা, এবার আবার উল্টা ভাই। আমার মাইন্ড নিয়ে খেলতেছে এরা, মানে কি কও ভাই। এটা এই গেম কেউ ডাউনলোড করে খেললেও পাগল হয়ে যাবে ভাই। আমি আর আজকে নিতে পারবো না। আমার দ্বারা নিয়ে যতটুকু পসিবল ছিল ততটুকু কমপ্লিট। এখন যেটা বলতেছিলাম, নেক্সট আমার বাচ্চা কাচ্চা আসলে সে বাকি লেভেল কমপ্লিট করবে ভাই, খোদার কসম। এর পরে আমার দ্বারা ইম্পসিবল গাইস, আমার দ্বারা পসিবলই না, আমি পারতামই না। যদি কেউ পারো পুরো লেভেল কমপ্লিট করতে, জাস্ট হচ্ছে একটা ভিডিও ক্লিপ করে আমার কাছে মেইলি পাঠাই দিও, কোনো সমস্যা নাই। কারণ আমার মেইল ইদানিং স্পন্সর না, স্পন্সর ছাড়াও আদার্স এই টাইপের গেমেরও মেইল যেহেতু আসতেছে, সুতরাং আমার বোঝা শেষ আমার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে মূলত। তো ধন্যবাদ। এই টাইপের গেম সাজেস্ট নেক্সট টাইম করে দেখো খালি। ও হ্যাঁ, এই গেমিং উইথ তালহা ইজ ব্যাক নামের যে স্যামরাটা চ্যালেঞ্জ আর কি রে, ঠিক আছে? এই চ্যালেঞ্জটা স্যামরা খুলছে কি কেত্তি, হ্যাঁ সাবস্ক্রাইব করা লাগতো না করা লাগতো না, খালি ভিডিও দেখেই চলে যাও ভাই। তুই সর্দা, তো সাবস্ক্রাইব করা লাগবে না, তুই সরে যা, সর দা।